নমস্কার। আপনার কাছে ৳১,০০,০০০ আছে যা আপনি ফিক্সড ডিপোজিট করতে চান, যা সবচেয়ে সঠিক, সেফ এবং সুরক্ষিত সময়ের সঙ্গে, সঙ্গে আপনাকে সঠিক একটি রিটার্ন আপনার হাতে তুলে দেয় সময়ের সঙ্গে। কিন্তু আপনি কত সময়ের জন্য এই ফিক্সড ডিপোজিট করবেন? ১ বছর, ২ বছর নাকি ৪৪৪ দিন? কোন সময়ের জন্য করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন বা বেশি সুদের হার পাবে? অথবা আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? পোস্ট অফিসে নাকি ব্যাংকে? যদি আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কোন ব্যাংকে করবেন? কারণ বর্তমান আমাদের দেশে প্রায় ১২টি সরকারি ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক এবং তার সঙ্গে, সঙ্গে আছে ২১টিরও বেশি প্রাইভেট সেক্টর ব্যাংক এবং এই প্রাইভেট সেক্টর বা প্রাইভেট লিমিটেড যে সমস্ত ব্যাংক রয়েছে তার সঙ্গে, সঙ্গে রয়েছে কিন্তু আমাদের দেশে ১১টি শুধুমাত্র স্মল ফাইন্যান্স ব্যাংক এবং আপনি যদি তুলনা করে দেখেন এই স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু ইন্টারেস্ট রেট আমাদের যে সরকারি ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংকের তুলনায় কিন্তু অনেকটা বেশি। তাহলে আপনি এত অপশনের মধ্যে বা এত ব্যাংকের চয়েসের মধ্যে আপনি কোন ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন? তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। কোথায় করবেন, কতদিনের জন্য করবেন এবং কোনটা আপনার জন্য সেফ হবে এবং এই যে যত রকমের ব্যাংক আছে তার সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং স্মল ফাইন্যান্স ব্যাংক এই সমস্ত ধরনের ব্যাংকে যে ইন্টারেস্ট রেট অর্থাৎ এফডি যে ইন্টারেস্ট রেট তা আমি আপনাকে স্ক্রিনে তুলনা করে দেখাবো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। নমস্কার, আমি অভিষেক। আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন জানবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে এক, এক করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। যেহেতু আমি এই ভিডিওতে পোস্ট অফিস এবং যত রকমের ব্যাংক রয়েছে প্রত্যেকের ইন্টারেস্ট রেটের তুলনা করে দেখাবো, তাই সবার প্রথম আমি পোস্ট অফিসের যে ইন্টারেস্ট রেট এবং পোস্ট অফিসের যে নিয়মকানুন সেগুলো আপনার সামনে তুলে ধরি। পোস্ট অফিস এফডি বা ফিক্সড ডিপোজিটের জন্য সবচেয়ে একটি সেফ অপশন। অর্থাৎ এখানে আপনি সরকারের তরফ থেকে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সুরক্ষা পান আপনার টাকা এবং এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার সঙ্গে, সঙ্গে নির্দিষ্ট সময়ের পর আপনি ইন্টারেস্ট সহ অর্থাৎ যে ইন্টারেস্টে আপনি ফিক্সড ডিপোজিট করছেন সেই ইন্টারেস্ট সহ কোনরকম কোনো কম অ্যামাউন্ট ছাড়াই আপনি হাতে পেয়ে যান আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট তা। এবং সেই সঙ্গে, সঙ্গে আপনি পোস্ট অফিসে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার কাছে ৪ টি অপশন রয়েছে। কিভাবে? এফডি বা ফিক্সড ডিপোজিটের জন্য আপনি পোস্ট অফিসে ৪ টি অপশন পান। ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। অর্থাৎ আপনি ৫ বছরের বেশি এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। কারণ পোস্ট অফিসে কোনো দিন বা কোনো মাস বা কোনো ৫ বছরের বেশি কোনো সময়কালের জন্য কোনো স্কিম নেই। এখানে শুধুমাত্র ৪ টি অপশন রয়েছে। ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। এই ৪ টি যে অপশন, এই ৪ টিতে কত ইন্টারেস্ট রেট আপনি পাবেন এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি এখান থেকে লাভ করতে পারবেন ম্যাক্সিমাম, সেই সম্পর্কে আপনাদের ধারণা। পোস্ট অফিসে ১ বছরের জন্য এফডিতে ইন্টারেস্ট রেট 6.9%। ২ বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করেন তাহলে এফডিতে আপনি পাবেন 7% ইন্টারেস্ট রেট। যদি আপনি ৩ বছরের জন্য এফডিতে ইনভেস্টমেন্ট করেন তাহলে পাবেন 7.1% ইন্টারেস্ট রেট এবং ৫ বছরের জন্য এফডিতে আপনি পাবেন 7.5% ইন্টারেস্ট। পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটগুলো পরপর দেখলেন। এবার এর সঙ্গে যদি আমি এসবিআই বা দেশের সবচেয়ে বড় ব্যাংকের তুলনা করে দেখাই তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট রেটে অনেকটা ডিফারেন্স দেখতে পাবেন। কারণ এসবিআইয়ের যে ইন্টারেস্ট রেট তা কিন্তু পোস্ট অফিসের থেকে একটু হলেও কম আছে। যদি আমি শুধুমাত্র এসবিআই এর সঙ্গেই তুলনা করি। কিন্তু আমি এখানে বলেছি কোনো পার্টিকুলার ব্যাংক নয়। আমি প্রায় সমস্ত ধরনের ব্যাংক অর্থাৎ এখানে প্রাইভেট ব্যাংক, এখানে সরকারি ব্যাংক এবং তার সঙ্গে, সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাংক সমস্ত যে ব্যাংক আছে সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট আপনার সঙ্গে তুলনা করে দেখাবো। তাই আমি ১ম এ পোস্ট অফিসের যে ফিচার্স গুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি এবং তারপর আমি একের পর এক ব্যাংক সম্পর্কে আপনাদের জানাবো যে কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি। সুতরাং যদি আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে বলে রাখি, যেহেতু যদি আপনি ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চান অর্থাৎ ম্যাক্সিমাম ৫ ইয়ার্স এর জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার কাছে কিন্তু এই ৪ টি অপশন রয়েছে। আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে মনে রাখবেন পোস্ট অফিসে যদি আপনি একবার ইনভেস্টমেন্ট করেন সেই টাকা কিন্তু লং টার্মে ছাড়া আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না। অর্থাৎ পোস্ট অফিসে ইনভেস্টমেন্টের পর আপনি ওই টাকাকে উইথড্র করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পেনাল্টি চার্জ লেগে যাবে। যেটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে পেনাল্টি চার্জ না থাকলেও আপনি টাকা উইথড্র করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আপনি পোস্ট অফিসে পেনাল্টি চার্জ ছাড়া টাকা উইথড্র করতে পারবেন না, যতদিন না আপনার ম্যাচুরিটি হচ্ছে। পোস্ট অফিসে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেখান থেকে আপনি কোনো রকম কোনো লোনের ব্যবস্থা পান না। অর্থাৎ আপনি যদি ৳৫,০০,০০০ ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনার যদি মনে হয় যে ১ বছর বা ২ বছর পর আপনি ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ লোন নেবেন, অর্থাৎ আপনার টাকার প্রয়োজনে, আপনি কিন্তু পোস্ট অফিস থেকে এই লোন নেওয়ার অপশনটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ আপনি যে এফডিটা পড়েছেন সেই এফডি বা ফিক্সড ডিপোজিট আপনার যতদিন না ম্যাচুরিটি হচ্ছে সেখান থেকে আপনি পার্সেল উইথড্রল করতে পারবেন না। কিন্তু আপনি যদি ব্যাংকেও ইনভেস্টমেন্ট করে থাকেন অর্থাৎ ব্যাংকে যদি আপনি এফডি করে থাকেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে লোনের অপশন পাবেন। এতক্ষণ ধরে আমি আপনাদের পোস্ট অফিসের এফডি বা ফিক্সড ডিপোজিট করলে আপনি কি বেনিফিট এবং তার সঙ্গে, সঙ্গে কি কমে আপনি আছে সেগুলো আপনাদের জানালাম। এরপরেও আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তবে এরপর আমি শুধুমাত্র এসবিআই নয় সব রকম ব্যাংক অর্থাৎ প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং তার সঙ্গে, সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাংকের কি ইন্টারেস্ট রেট আছে এবং কোথায় কতদিনে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে সেই সম্পর্কে আপনাদের আলোচনা। স্ক্রিনে আপনি যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটে দেখুন ৩ টে কলাম রয়েছে। ১ম কলাম ব্যাংকের নাম, অর্থাৎ
এখানে আমি যে সমস্ত সরকারি ব্যাংক রয়েছে, আমাদের দেশে যে সমস্ত সরকারি ব্যাংক রয়েছে, সেই সরকারি ব্যাংকগুলোর নাম পরপর রয়েছে এবং তারপরে আছে 1 ইয়ার ইন্টারেস্ট রেট, অর্থাৎ ১ বছর জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেখানে কত ইন্টারেস্ট রেট পাবেন সেটির লিস্ট দেওয়া রয়েছে এবং তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট করা আছে। বেস্ট ইন্টারেস্ট রেটটা কেমন? প্রত্যেকটা ব্যাংকের বিভিন্ন রকম ফিচার্স ১ বছর, ২ বছর, ১০ বছর, ৫ বছর সমস্ত রকমের ইন্টারেস্ট রেট আছে। তার মধ্যে সবচেয়ে যেটি বেস্ট স্কিম অর্থাৎ সবচেয়ে যেটি এফডিতে বেস্ট আপনার জন্য ইন্টারেস্ট রেট দেবে সেটি আমি বেছে আপনাকে এখানে মেনশন করেছি এবং উপর থেকে নিচ অবধি আমি পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়েছি। যার সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট তাকে সবার উপরে রেখেছি এবং সবচেয়ে যার কম ইন্টারেস্ট রেট, যে সরকারি ব্যাংকের সবচেয়ে কম ইন্টারেস্ট রেট তাকে আমি সবার নিচে রেখেছি। এইভাবে আমি পরপর সাজিয়েছি। আপনারা চাইলে এই যে পেজ, এই পেজের একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন এবং আমি আপনাদের খানিকটা বলে বুঝিয়ে দিই। যেমন প্রথমেই আমি রেখেছি ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক একটি পাবলিক সেক্টর ব্যাংক। এখানে ১ বছরের জন্য 6.10% ইন্টারেস্ট রেট এবং এর সবচেয়ে যেটি বেস্ট স্কিম ৪৪৪ দিনের জন্য, সেখানে আপনি পাবেন 7.15% ইন্টারেস্ট রেট। এই যে ইন্ডিয়ান ব্যাংকের এই পুরো স্কিমটা ১ বছর এবং ৪৪৪ দিন আপনি যেটি খুশি করতে পারেন। অর্থাৎ আপনার যদি মনে হয় আপনি ১ বছরের জন্যও করতে পারেন, আপনার যদি মনে হয় আপনি ৪৪৪ দিনে করতে পারেন। তবে ৪৪৪ দিনটা আপনার জন্য বেস্ট হবে, কারণ এখানে ইন্টারেস্ট রেট অনেকটা বেশি হাই। এরপরে আমি রেখেছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এখানে 6.70% ইন্টারেস্ট রেট। তার সঙ্গে দেখুন ৪৪৪ দিনে কিন্তু 7.10% ইন্টারেস্ট রেট, অর্থাৎ একটু কম ইন্ডিয়ান ব্যাংকের থেকে, একটু কম। যদিও এটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, তাও কিন্তু বেস্ট যেটি ৪৪৪ দিনের যে স্কিম, সেই স্কিমে কিন্তু এখানে 7.10% ইন্টারেস্ট রেট। এরপরে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, যেখানে 6.10% ইন্টারেস্ট রেট এবং ৪৪৪ দিনের জন্য 7.10% ইন্টারেস্ট রেট। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত সাজিয়েছি এবং এখানে দেখবেন যে সমস্ত ব্যাংকের নিচে আছে ব্যাংক অফ বরোদা, যার ইন্টারেস্ট রেট 6.50% এবং ৪৪৪ দিনের যে ইন্টারেস্ট রেট তা 6.60% ইন্টারেস্ট রেট এবং স্টেট ব্যাংকে আছে তার উপরেই, অর্থাৎ স্টেট ব্যাংকেরও কিন্তু খুব হাই ইন্টারেস্ট রেট নয়। 6.50% ইন্টারেস্ট রেট ১ বছরের জন্য এবং 6.70% 2 ইয়ার্স, এটি সবচেয়ে বেস্ট। এবং এছাড়াও কিন্তু এসবিআইতে বিভিন্ন রকমের স্কিম আছে, অর্থাৎ এফডির বিভিন্ন রকম স্কিম বেরোয়, যেরকম অমৃত কলস, অমৃত বর্ষা, এরকম বিভিন্ন রকম এফডি স্কিম আছে। এই এফডি স্কিমগুলি সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি আই বাটনে ক্লিক করতে পারেন। আমি যেখানে পোস্ট অফিসের সঙ্গে এসবিআইয়ের যে ইন্টারেস্ট রেট, অর্থাৎ এসবিআইয়ের যে ফিক্সড ইন্টারেস্ট রেট, সেই ফিক্সডের তুলনা করে দেখিয়েছি। আপনি এটি দেখতে পারেন। যদি আপনি শুধুমাত্র এসবিআইকে প্রেফার করেন বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই এফডিতে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে এই ইনভেস্টমেন্টের জন্য আপনার এই ভিডিওটা দেখা উচিত। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আপনার আই বাটনে ক্লিক করে আপনি এই ভিডিওটা দেখে আসুন। আপনাদের অনুরোধ করবো আপনারা এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যাতে আপনাদের যদি কোনো গভর্নমেন্ট ব্যাংকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাতে আপনার অসুবিধা না হয়। এইটি দেখে আপনি খুব সহজেই আপনার বেস্ট ইন্টারেস্ট রেটটা আপনি চুজ করতে পারবেন, অর্থাৎ কত দিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং কোন ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন সেই সম্পর্কেও কিন্তু আপনি অবগত হয়ে যাবেন। এরপর আমি আপনাদের প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে দেখাবো, যে প্রাইভেট সেক্টর যে সমস্ত ব্যাংক, সরকারি ব্যাংক ছাড়াও আপনি প্রাইভেট সেক্টর ব্যাংকেও কিন্তু ভালো ইন্টারেস্ট রেট আছে এবং সেই প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির লিস্ট আমি আপনাদের দেখাবো। দেখুন প্রাইভেট ব্যাংকের লিস্ট আমি আপনাদের দিয়েছি। আপনারা প্রাইভেট ব্যাংকের স্ক্রিনশট নেওয়ার পর আমি আপনাদের এবারে প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক এবং যে স্মল ফাইন্যান্স ব্যাংক, এই ৩ ধরনের ব্যাংকের মধ্যে যেটি বেস্ট ইন্টারেস্ট রেট সেটিকে আমি ওপরে রাখবো এবং এইভাবে আমি এখানে কিন্তু এই কলামটাকে সাজিয়েছি। এবং এখানে দেখুন সমস্ত রকমের যে ব্যাংক রয়েছে, প্রায় সমস্ত রকমের ব্যাংক, সেই সমস্ত রকমের ব্যাংকের মধ্যে যে বেস্ট ইন্টারেস্ট রেট সেগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি আপনার জন্য। আপনি এখান থেকে চুজ করতে পারবেন যে আপনি স্মল ফাইন্যান্স ব্যাংকে করবেন, নাকি আপনি শুধুমাত্র যে সমস্ত প্রাইভেট ব্যাংক আছে সেগুলোতে করবেন, নাকি শুধু আপনি সরকারি ব্যাংকেই করবেন। যদি আপনি সরকারি ব্যাংকে করতে চান তাহলে তো আপনার জন্য অপশন রয়েছে। আর আপনি যদি স্মল ফাইন্যান্স ব্যাংক সম্পর্কে না জেনে থাকেন, স্মল ফাইন্যান্স যে সমস্ত ব্যাংক যেগুলি শুধুমাত্র ফাইন্যান্সের জন্য উঠে এসেছে, অর্থাৎ ক্ষুদ্র লোন দেওয়ার পর তারা ব্যাংক হিসাবে আরবিআই থেকে অ্যাপ্রুভাল পেয়েছে এবং তারা বিভিন্ন রকম লোন দেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সঙ্গে এফডি বা আরডি বিভিন্ন রকম স্কিম লঞ্চ করছে এবং সেগুলো পাবলিকদের মাধ্যমে আনছে এবং সেখানে মানুষ ইনভেস্টমেন্ট করছে এবং ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে। কারণ কেন? পরিচিত ব্যাংকে, অর্থাৎ আপনি যদি কোনো পরিচিত ব্যাংকে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেখানে অনেক বেশি ইন্টারেস্ট রেট এমনিতেই আছে। আপনি সবার প্রথমেই দেখবেন প্রথম ব্যাংক আছে, ১ বছরের যে ইন্টারেস্ট রেট সেটা 1 ইয়ার ইন্টারেস্ট রেট আছে এবং বেস্ট ইন্টারেস্ট রেট আছে সেমভাবে। সবার প্রথমেই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, যার ১ বছরের ইন্টারেস্ট রেট 7.25% এবং এর যে বেস্ট ইন্টারেস্ট রেট সেটি কিন্তু ১০০১ দিনের 8.60% ইন্টারেস্ট রেট, খুব হাই ইন্টারেস্ট রেট। এরপরে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, নর্থ ইস্টের স্মল ফাইন্যান্স ব্যাংকের 8% ইন্টারেস্ট রেট এবং এর যে বেস্ট স্কিম সেটি ১৮
মাসের একটি স্কিম, সেটি 8.50% ইন্টারেস্ট রেট। দেখুন এখানে সমস্ত রকমের প্রথমের দিকে যেগুলো আছে, প্রথমের দিকে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে প্রত্যেকটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেমন উজ্জীবন আছে, বন্ধন ব্যাঙ্ক আছে, এগুলো প্রত্যেকেই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে এসেছে এবং বর্তমানে ব্যাঙ্কের অ্যাপ্রুভাল পেয়েছে। এই লিস্টে আপনি যদি সরকারি ব্যাংক খোঁজেন, সরকারি ব্যাংকও কিন্তু এখানে আছে, যেমন ইন্ডিয়ান ব্যাংক। যেহেতু ইন্ডিয়ান ব্যাংকের ইন্টারেস্ট রেট আমি আগেই আপনাদের বলেছি, ইন্ডিয়ান ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেকটা হাই, সেই জন্য আমি এখানে ইন্ডিয়ান ব্যাংকেও রেখেছি। ইন্ডিয়ান ব্যাংকে দেখুন এখানে ইন্টারেস্ট রেট যেমন 6.10% ইন্টারেস্ট রেট এবং 444 দিনের 7.15% ইন্টারেস্ট রেট সেটি এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রাইভেট ব্যাংকে দেখেন, যেমন এইচডিএফসি বা অ্যাক্সিস ব্যাংক, এখানে কিন্তু নেই, কারণ এই সব ব্যাংকের যে ইন্টারেস্ট রেট এফডিতে তা অনেক কম। তার তুলনায় আপনি যদি ইন্ডাসইন্ড ব্যাংক দেখেন, তাহলে 6.75% কিন্তু এখানে শুধুমাত্র ১ বছর ইন্টারেস্ট রেট, এবং এর যে বেস স্কিম তা ১৩ মাসের, সেখানে কিন্তু 7% ইন্টারেস্ট রেট আপনি পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন যে সমস্ত সরকারি ব্যাংক যে শুধু ইন্ডিয়ান ব্যাংক আছে তা নয়, তার সঙ্গে সঙ্গে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক রয়েছে, তার পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক রয়েছে। আপনি এই সমস্ত স্কিমেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এগুলোও কিন্তু আপনার জন্য বেটার অপরচুনিটি হতে পারে যদি আপনি শুধুমাত্র এফডিকেই চুজ করেন। আপনি এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই পেজ থেকে আপনি আপনার প্রয়োজন মতো যেটি আপনার বেস্ট মনে হবে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ভিডিওতে সবার প্রথমে আমি আপনাদের শুধুমাত্র পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট সম্পর্কে জানিয়েছি এবং পোস্ট অফিসে আপনি কতভাবে ইন্টারেস্ট রেট পান, অর্থাৎ কত বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন শুধুমাত্র এফডিতে, সেই সম্পর্কে আমি আপনাদের বলেছি। তার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ধরনের ব্যাংক, অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যে ব্যাংকগুলো অ্যাভেলেবল রয়েছে এবং যে সমস্ত ব্যাংকের এফডির যে বেস্ট স্কিম সেইগুলো সম্পর্কে আপনাদের স্ক্রিনে আমি দেখিয়েছি। এরপরেও যদি আপনাদের এফডি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট এসে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা এফডিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা সরকারি ব্যাংক বা পোস্ট অফিসকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। আপনার যে কোনোভাবে গভর্নমেন্ট ব্যাংক সবসময় সুরক্ষিত হয়, যে কোনো দিক থেকে সুরক্ষিত, আপনার টাকা সবসময় সেফ থাকে। আপনারা যদি ফার্স্ট লেভেলের বিভিন্ন রকম যে প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে সেগুলোকে আপনারা চুজ করতে পারেন। আর যদি আপনারা কম সময়ের জন্য হাই ইন্টারেস্ট পেতে চান তাহলে আপনারা স্মল ফাইন্যান্স ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিতে এখানে হাই ইন্টারেস্ট রেট দেখিয়েছি, এগুলো প্রত্যেকটাই তাদের ওয়েবসাইটে মেনশন আছে এবং প্রত্যেকটি ওয়েবসাইট যে সমস্ত ইন্টারেস্ট রেট লেখা আছে সেগুলোই শুধুমাত্র আমি আমার যে সেই সিটে আপনাদের দেখিয়েছি। আপনারা যে কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেই স্মল ফাইন্যান্স ব্যাংক সম্পর্কে ভালো করে জানবেন, তার ব্রাঞ্চ ভিজিট করুন। যদি আপনার মনে হয় যে আপনার সেখানে ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে তবেই আপনি ইনভেস্টমেন্ট করুন, কারণ স্মল ফাইন্যান্স ব্যাংক এখন ব্যাংকের থেকেও ছোট অবস্থায় থাকলেও কিন্তু তারা আরবিআই অ্যাপ্রুভড, অর্থাৎ তারা যে আজকে আপনার টাকা নিচ্ছে, আপনি পরে ভবিষ্যতে গিয়ে টাকা পাবেন না বা ফেরত পাবেন না এরকম কোনো ভয় নেই। স্মল ফাইন্যান্স ব্যাংক আরবিআই অ্যাপ্রুভড একটি ব্যাংক এবং এই ব্যাংকে আপনি টাকা আপনার সুরক্ষিত। তবে অবশ্যই যেখানে বেশি মানুষ সুরক্ষিত বা বেশি মানুষ সেফ মনে করে সেটি পোস্ট অফিস এবং গভর্নমেন্ট ব্যাংক। কেন গভর্নমেন্ট ব্যাংক? কারণ গভর্নমেন্ট ব্যাংকে ইন্টারেস্ট রেট নরমালি আমরা দেখি একটি অ্যাভারেজ রেটে থাকে। সুতরাং যদি আপনি এসবিআইয়ের কথাই বলেন, আপনি এসবিআইতে গিয়ে দেখুন সবসময় ভিড় লেগে আছে, সেখানে অলরেডি কাস্টমার আছে। তারা কেন নিজেদের রেপো রেট বাড়িয়ে তাদের ইন্টারেস্ট রেট বাড়াতে যাবে? অর্থাৎ কেন তারা এফডিতে আরও হাই ইন্টারেস্ট রেট দেবে? এটা নরমাল, কারণ এসবিআইতে অলরেডি প্রচুর কাস্টমারের চাপ। আজকে যে ব্যাংক, সেটি জানা স্মল ফাইন্যান্স ব্যাংক হোক বা বন্ধন ব্যাংক হোক, এরা নতুন নতুন মার্কেটে এসেছে এবং তারা চাইছে তাদের কাছে আরও বেশি করে কাস্টমার আসুক এবং এফডি বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করুক বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখুক। কেন? কারণ তাদের যত ইনভেস্টমেন্ট বাড়বে, অর্থাৎ আমরা কাস্টমাররা যত টাকা তাদের ব্যাংকে জমা করব তাহলে তাদের ফাইন্যান্সিয়াল যে গ্রোথ সেটি তত ফাস্ট হবে। সেই জন্য তারা বিভিন্ন রকম স্কিম বা হাই ইন্টারেস্ট রেট মানুষকে অফার করছে, যাতে মানুষ আকর্ষণে সেখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে। তবে মনে রাখবেন, যে কোনো স্মল ফাইন্যান্স ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংকের থেকে গভর্নমেন্ট ব্যাংক অবশ্যই বেটার, কারণ আমরাও বিভিন্ন রকম গভর্নমেন্ট ব্যাংকে পছন্দ করি আমাদের যেসব সেফ এবং সুরক্ষিত কাজকর্ম হওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে যে প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে বা বেসরকারি ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকের অনেক হিডেন চার্জেস হয়, যেগুলো আপনাদের বুঝতে হবে। বিভিন্ন রকম হিডেন চার্জেস আছে। আপনি হয়তো মনে করলেন 444 দিনের জন্য কোনো একটা এফডি করে দিলেন, তার মধ্যে ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন কোনো রকম কোনো হিডেন চার্জেস আছে নাই। কারণ আমি যে সমস্ত স্কিম বলেছি আপনি ব্রাঞ্চ ভিজিট করলে হয়তো এর থেকেও বেটার কোনো স্কিম বলতে পারে। আমি যেখানে আপনাকে 7.5% ইন্টারেস্ট রেট বলেছি, হয়তো বেস্ট ইন্টারেস্ট রেট সেটা, কিন্তু আপনি ব্রাঞ্চে গেলে আপনাকে 8.2% ইন্টারেস্ট রেট অফার করতে পারে। কিন্তু আপনি ভালো করে জানবেন বা টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে পড়ে দেখবেন যে আদৌ তাতে কোনো হিডেন চার্জেস আছে কি নাকি, যেটি আপনি ১ বছর পর, ইনভেস্টমেন্টের ১ বছর পর আপনি জানতে পারলেন, তখন আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না। ম্যাচুরিটি পর্যন্ত আপনার কিন্তু ওই যে চার্জেস সেটি কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। সুতরাং সমস্ত কিছু ভালো করে জেনে বুঝে তবেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর যদি আপনি ৫ বছরের জন্য সেফ ইনভেস্টমেন্ট চান তাহলে আপনি পোস্ট অফিস
অফিসকে বেছে নিতে পারেন। কারণ পোস্ট অফিসের যে ইনভেস্টমেন্টটা অনেক সেফ ইনভেস্টমেন্ট হয় এবং ৫ বছরের জন্য আপনার টাকা সুরক্ষিতর সঙ্গে, সঙ্গে কিন্তু একটি সঠিক ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বা ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনার হাতে আসে। যদি আপনার বাড়ির কাছাকাছি পোস্ট অফিস থাকে এবং পোস্ট অফিস থেকে টাকা উইথড্র করার মতন ফেসিলিটি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনি পোস্ট অফিসকে প্রেফার করতে পারেন। এবার বলব, আপনার যদি শুধুমাত্র যে এফডিতে ইনভেস্টমেন্ট তা নয়, এফডি ছাড়াও আপনি সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে কিন্তু 8.2% হারে অনেকটা এফডি থেকে অনেকটা হাই ইন্টারেস্ট রেট আপনাকে অফার করে। আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি বলব আপনি এফডি ছেড়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করুন। এখানে আপনি বেশি ইন্টারেস্ট রেট পাবেন এবং এখানে অনেক কনফিউশন দূর হয়ে যায়। শুধুমাত্র একটি স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করে হাই ইন্টারেস্ট রেট অর্থাৎ হাই ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। এছাড়াও আপনাদের জন্য এফডি ছাড়াও আপনি বিপিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি এসআইপি করতে পারেন, এভরিথিং করতে পারেন। কিন্তু শুধুমাত্র এফডি আমরা এই জন্য প্রেফার করি, এফডিতে আমরা যেকোনো সময় টাকাকে ব্রেক করতে পারি। অর্থাৎ আপনি আজকে ১ বছরের জন্য এফডি করেছেন, আপনার মনে হয়েছে যে ৬ মাস পর আপনার টাকার প্রয়োজন আছে, আপনি ব্যাংক এফডি যেকোনো সময় ক্লোজ করতে পারেন। সামান্য হয়তো আপনার কোথাও চার্জ কাটলে কাটতে পারে, সেই সামান্য চার্জ কোনো কিছু এসে যায় না। আপনি সেখানে ইন্টারেস্ট রেটও পাচ্ছেন এবং সামান্য চার্জের পরিবর্তে আপনি টাকাটা উইথড্র করে আপনার বিভিন্ন রকম কাজে লাগাতে পারবেন এবং বিভিন্ন অ্যাকাউন্টে অর্থাৎ যে আপনি সেভিংস অ্যাকাউন্টে এখন কিন্তু অটো এফডির যে অপশান এসে গেছে, অর্থাৎ একটা লিমিটেড টাকা, ধরুন আপনার এক সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা আছে। এই ৫ লক্ষ টাকার মধ্যে আপনার হয়তো ১ লক্ষ টাকা সবসময় সেভিংস অ্যাকাউন্টে থাকবে এবং অটোমেটিক যে ৪ লক্ষ টাকাটা এক্সট্রা রয়েছে, এটি কিন্তু আপনাকে এফডির ইন্টারেস্ট দেবে। অর্থাৎ আপনি ১ লক্ষ টাকাটা যেটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্টের ৩ বা ৪% সেটি আপনি পাবেন। বাকি ৪ লক্ষ টাকাটা ওটা আপনার সেভিংস অ্যাকাউন্টে শো করবে। বাট ওটাতে আপনি কিন্তু এফডির ইন্টারেস্ট রেট পাবেন, যেটি অটো সুইপ ফ্যাসিলিটির মাধ্যমে হয়। আপনি ব্যাংকে গিয়ে জানতে পারেন যে আপনার যে ব্যাংক অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখানে অটো সুইপ ফ্যাসিলিটি আছে নাকি, এবং যদি থাকে তাহলে তার জন্য কী কী কন্ডিশন আছে বা কত টাকা জমা করলে তবে আপনি এই অটো সুইপ ফ্যাসিলিটিটি নিতে পারবেন। এটি কিন্তু খুব ভালো একটি অপশন। যদি আপনারা এটা চুজ করেন, তাহলে কিন্তু আপনার টাকা যেকোনো সময় সেভিংস অ্যাকাউন্টে পড়েও বেশি ইন্টারেস্ট অর্থাৎ এফডির ইন্টারেস্ট পেতে পারে। তবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা রাখবেন না। আপনারা চাইলে এফডি বা আরডি যেকোনো স্কিমে ইনভেস্টমেন্ট করুন, সেটি আপনার পছন্দ মতন। আমি এখানে সমস্ত ব্যাংকের সঙ্গে তুলনা করে দেখিয়েছি, পোস্ট অফিসের সঙ্গে তুলনা করে দেখেছি। যেটা আপনার বেটার মনে হবে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পেয়েছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।